বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ দীর্ঘদিন ধরে অসামান্য, যাকে ইংরেজিতে বলে রেসিলিয়েন্স, দেখিয়েছেন বিজেপিকে ঠেকানোর জন্যে বা অতি দক্ষিণপন্থী রাজনীতিকে ঠেকানোর জন্য তারা একটি অন্য দলকে লেসার ইভিল তত্ত্বে বেছে নিয়েছেন। তার মধ্যে আমি নিজেও পড়েছি, বা বৃহত্তরভাবে আমাকে সেই বর্তমান শাসক দলের যে বিরোধী দলগুলি তাদের কাছ থেকে গালাগালও খেয়েছি, লেসার ইভিল তত্ত্বে কেন যাচ্ছে। কিন্তু একথা অনস্বীকার্য যে কম বেশি লোকে মনে করেছে যে হ্যাঁ, এদের থেকে এদের আমরা বাঁচবো। এই আন্দোলন গত 1 মাস বা 1.5 মাস যাবত যে আন্দোলন চলেছে, যে প্রতিবাদ চলেছে, সেটি চোখে আঙুল দিয়ে সেই শাসক দল যারা এদেরই ভোটের, এদেরই দেওয়া, এদেরই ভরসাকে ভরসা করে, ভরসার ভিত্তিতে বারবার ক্ষমতায় এসছেন, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে টেকেন ফর গ্রান্টেড করবেন না কাউকে টেকেন ফর গ্রান্টেড করা যায় না। আর হাওয়া দিয়ে হবে না জিনিসটা। অ্যাকাউন্টেবিলিটি আপনাকে দিতেই হবে। একটা যে কোনো শাসক দলকে, যে কোনো প্রশাসনকে অ্যাকাউন্টেবল হতে হবে। বারবার আপনাকে বা আপনাদের তারা বেছে নিয়েছেন, মানুষ বেছে নিয়েছেন অন্য একটি দলের থেকে আপনারা কিঞ্চিত বেটার ভেবে, কিন্তু তার মানে এই নয় যে আপনারা তাদের টেকেন ফর গ্রান্টেড করে নেবেন বছরের পর বছর ধরে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধি, এবং চাইবো যে শাসক দলের যদি, আমাদের বর্তমান রাজ্যের শাসক দলের যদি এই উপলব্ধি হয় বা তারা যদি এটা বুঝতে পারে, সেটা তাদের জন্যই অত্যন্ত ভালো হবে। কেননা এই সিভিল সোসাইটি বা সুশীল সমাজ যে জিনিসটা করে দেখিয়েছে গত 1 মাসের বেশি সময় ধরে, তা এক্স্যাক্টলি আমি মিস্টার সরকারের কথা আরো একবার রিপিট করব যে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরি, থাকি, অনেকটা সময় কাটাই। সেখানকার করাপশন, সেখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সবকিছুর হাল হকিকত আমি জানি কতটা খারাপ। কিন্তু এই সময়টা, আজকের মুহূর্তটা সেই ওয়াটার বাউন্ডারিতে যাওয়ার নয়। আমি এই মুহূর্তে আমার হাতের কাছে যে সমস্যাটা, সেইটাই দেখব এবং সেটা সমাধানের দিকেই মন দেব। এবং সেই ক্ষেত্রে কোনো মানুষকে, তিনি আপনার ভোটার হন বা না হন, তাদেরকে টেকন ফর গ্রান্টেড করে নেওয়া যাবে না। অ্যাকাউন্টেবল থাকতে হবে প্রশাসনকে প্রতিটা ক্ষেত্রে। তৃতীয় কথা বলি যে একটি আমি যদি এই আন্দোলন দুটি যদি বৃহৎ ভাবে যদি দুটি দিকে যদি দৃষ্টিপাত করি আর কি, একটি ভীষণ প্রয়োজনীয়, যেটার কথা মিস্টার সরকারও একটু আগে বলছিলেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনটি, যেটি স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য ব্যবস্থা সাফাই অভিযান বলা যেতে পারে। যে ঘুণ পোকাগুলো বাসা বেঁধেছে, করাপশনের ঘুণ পোকা বাসা বেঁধেছে, দুর্নীতির ঘুণ পোকা বাসা বেঁধেছে, সেগুলোকে সমূলে, সেই নেক্সাসগুলোকে ভাঙার একটি আন্দোলন, যেগুলি তারা অসামান্যভাবে করে চলেছেন গত 1 মাস জুড়ে। এবং এই মুহূর্তে তাদের সঙ্গে যে নেগোসিয়েশনের পরে তারা কিছু স্টেপস নিচ্ছেন, এই মুহূর্তে সেটা জানা যাবে আগামী 1-2 দিনে কোন দিকে যায় গোটা ব্যাপারটা। তারা তাদের কাজটা নিষ্ঠা ভরে করে চলেছেন। পাশাপাশি একটু আগে মিস্টার সরকার এবং স্নেহা সিকদার দুজনেই এই বাংলার মহিলাদের, নারীদের কথা বলছিলেন। আমি নারী বা প্রান্তিক লিঙ্গের মানুষ, এরা যে ডিসকোর্সটা শুরু করেছেন, সেই ডিসকোর্সটার প্রতিও একই রকম গুরুত্ব দিয়ে সেটার দিকে তাকাবার কথা আমি বলতে চাইবো, বা আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো সেটা করা দরকার। তার কারণ সেই ডিসকোর্সটায় না ঢুকলে আমরা ধর্ষণের রাজনীতিটা নিয়ে কথা বলতে পারবো না। ধর্ষণের রাজনীতি নিয়ে না কথা বললে, একটা আইন করে, একটা লোক দেখানো একটা বিল পাশ করে, সেটাকে আইন করে হ্যাঁ ফাঁসি হবে, হ্যাঁ সব ভালো কথা, ঠিক আছে, ভয় পাওয়া দরকার, হবু ধর্ষকদের ভয় পাওয়া দরকার, এ ব্যাপারে সন্দেহ নেই কোনো। কিন্তু তার আগে যদি আমাদের মানসিকতা না বদলায়, তাহলে কিন্তু এই শুধু বিল পাশ করে কিচ্ছু হবে না। এবং সেই মানসিকতাটা আগে বুঝতে হবে যে ধর্ষণ আসলে একটা পাওয়ার ইকুয়েশন, একটা পাওয়ার ডাইনামিকের উপর ডিপেন্ড করে। যে পাওয়ার ডাইনামিক একটি লিঙ্গকে অন্য লিঙ্গের ওপর অধিকার বিস্তার করায় সাহায্য করে, এটা মনে করিয়ে দেয়, বা একটি লিঙ্গকে মনে করায় বা বিশ্বাস জন্মায় তার মধ্যে যে আমার অন্য লিঙ্গটির প্রতি ক্ষমতা দেখানোর পদ্ধতি হচ্ছে ধর্ষণ করা। এবং এই ধর্ষণের প্রসঙ্গে 9ই আগস্ট ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে অনেক রকম আলোচনা উঠে এসেছে এখানে। আরো ব্রডার স্পেকট্রামে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা উঠে এসেছে সমস্ত ক্ষেত্রেই। এবং এই সবকটি ক্ষেত্রে আমি দেখতে পাই, যখন মানুষ কথা বলেন তখন মনে করেন যে সরাসরি গায়ে হাত দেওয়া মানেই বোধহয় একমাত্র যৌন নিগ্রহ বা ধর্ষণ মানসিকতা, তা নয়। একটি ঘরে যখন 15টি লোক উপস্থিত আছে, তার মধ্যে যদি ধরে নিই 5 জন মহিলা এবং 10 জন পুরুষ, সেই 10 জন পুরুষ মিলে সেই 5 জন মহিলার সামনে কি ভাষায় কথা বলছেন, কি ভাষায় কথা বলার সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাও কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়া দরকার। সেই সিদ্ধান্তটা একটা কনসিয়াস ডিসিশন হওয়া দরকার। এটাকে বৃহত্তর আলোচনা থেকে আলাদা করলে চলবে না। আমরা জানি যে বিলকিস বানোর ঘটনার পরে, যখন বিলকিস বানোর 12 জন, সম্ভবত 12 জন তার কেসে আসামি, আমাকে আগে বলুন যে বিলকিস বানোর উপর যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা কেন ঘটেছিল? সেটা কি তাদের, মানে আমি খুব হয়তো গ্রাফিক্যালি কথা বলছি, সেই ঘটনাটা ঘটেছিল
ক্ষমতার দম্ভ দেখানোর জন্য। যে কারণে আমরা দেখি, যদি ইতিহাসের পাতা উল্টাই, আমরা দেখব সমস্ত যুদ্ধে, সমস্ত দাঙ্গায় বারবার লেখা থাকে থাউজেন্ডস অফ মেন ওয়ার কিলড অ্যান্ড হান্ড্রেডস অফ উইমেন ওয়ার রেপড। কেন? তার কারণ এটা একটা পাওয়ার ডাইনামিক, এটা ক্ষমতা, আমার বিজয় স্তম্ভ প্রথিত করার মতো জিনিসটা অলমোস্ট। এবং এই মানসিকতাটা নিয়ে আলোচনাটা হওয়া দরকার প্রতি ক্ষেত্রে। আবারও বলছি, এই মানসিকতা শুধু এই নৈতিকভাবে আক্রমণ করেছিলেন, হতেই পারে তিনি অন্য রাজনৈতিক মতাদর্শ, হতেই পারে। সেইটার কারণে এই দুই নেতাকে কে অধিকার দিল তার বদন বিগড়ে গেছে লিখতে পারার? কে অধিকার দিল তিনি আর কাজ পান কি পান না সেটা নিয়ে ডিসকাস করার? তিনি বিবাহিত কি বিবাহিত নন সেটা নিয়ে আলোচনা করার? শুনলে হয়তো তারা তেলেবেগুনে জ্বলে উঠবেন, কিন্তু এইখান থেকে যৌন নিগ্রহের মানসিকতা শুরু হয়, এইখান থেকে ধর্ষণের মানসিকতা শুরু হয়। এই মানসিকতা বদলানোর জন্য প্রত্যেক দিন প্রত্যেককে প্রতিবাদ করে যেতে হবে। এছাড়া আর কোনো সলিউশন, কোনো সমাধান এই মুহূর্তে সত্যি সত্যি হয়তো আমাদের কারোর কাছে নেই। এই কথাগুলো অনেকটা রাগ, অনেকটা ক্ষোভ, অনেকটা মর্মাহত হওয়া থেকে বললাম। আপনাদের এই কনভেনশন থেকে যদি এর কোনো সলিউশন উঠে আসে, বা এরকম আরো অনেক কনভেনশনে যদি এই ধরনের আলোচনা ক্রমাগত হতে থাকে, হয়তো বা আমরা কোনো সলিউশনে অন্তত সেন্সিটাইজ করার জায়গায় হয়তো পৌঁছবো। সেটাও প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন সেই জিনিসটাও। সত্যি সত্যি সলিউশন আমাদের কাছে নেই। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা, আমি এখানে সবাই খুব অনেক কি বলবো, বয়সে অনেক ছোট অনেকে আছো, তাদেরকেও বলছি যে এই মানসিকতা চেঞ্জ করার জন্য না, কোথাও একটা ওই আনন্দবাজার একটা বই লিখেছিলেন, কি লিখবেন কেন লিখবেন। তো আমাদের না একটা খুব কনসিয়াস সিদ্ধান্তের জায়গায় কোথাও যাওয়া দরকার, যে আমরা কি দেখবো এবং কেন দেখবো। সেটাও কিন্তু আমাদের প্রত্যেক দিনই মানসিকতাকে ইনফ্লুয়েন্স করছে। না, আমি সেন্সরশিপের পক্ষে নই, এটা আমি সেলফ সেন্সরশিপের পক্ষে। আমাদের বুঝতে হবে যে একটা কোনো যুদ্ধক্ষেত্রে একজন কোনো মানুষের গলা একটা চেন স দিয়ে কেটে ফেলা হচ্ছে আস্তে আস্তে। এই ভিডিওটি 2013 সালে সব থেকে ভাইরাল ভিডিও ছিল। এই 9 আগস্টের ঘটনা ঘটার পরেও গুগলে বা ইউটিউবে সব থেকে বেশি সার্চ করা ভিডিও হচ্ছে ওই দিন রাতের ঘটনাটি। এইটা যদি আমরা না করতে পারি, যদি আমরা এই ভাবনার মূলে আঘাত না হানতে পারি, যদি আমরা কোথাও একটা নিজেরা কনসিয়াসলি সিদ্ধান্ত না নিতে পারি যে কি দেখবো কেন দেখবো, তাহলে এই মানসিকতা বদলানো কিন্তু খুব মুশকিল হবে। এই সবকিছুর লক্ষ্যে, সবকিছুর দিকে গত 1.5 মাসের আন্দোলন এবং প্রতিবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জুনিয়র ডাক্তারদের আন্দোলন তো বটেই, এমনকি সাধারণ মানুষের আন্দোলন এবং প্রতিবাদ অত্যন্ত জরুরি কিছু পদক্ষেপ। তাদেরকে আরো একবার কুর্নিশ জানাই এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আরো একবার